ক্রিপ্টো মার্কেট কি ক্র্যাশ করবে না ক্রিপ্টো মার্কেট পাম্প করে অনেক উপরে উঠে যাবে? আজকে একটু সুন্দর করে কয়েকটা কয়েনের প্রাইস প্রেডিকশন করব। শুধু তাই না, দেখুন এই প্রাইস প্রেডিকশন করার আগে আমি 2-3টে কথা বলবো। ইন্ডিয়ান গভর্নমেন্ট সাধারণত 9টা এক্সচেঞ্জকে ব্যান করার জন্য সাধারণত নোটিশ পাঠিয়েছে। তার মধ্যে বাইন্যান্স, ক্র্যাকেন এরকম প্রচুর এক্সচেঞ্জ রয়েছে। যদি বলা যায় বর্তমান সময়ে মার্কেটে সাধারণত একটা ফিয়ার জেনারেট হয়েছে যে অ্যাকচুয়ালি বাইন্যান্স বা ক্র্যাকেন কি বন্ধ হতে চলেছে। এই 9টা এক্সচেঞ্জের সাধারণত ইউআরএলও বন্ধ করার জন্য উদ্যোগ নিয়েছে, কিন্তু কোনো কিছু বন্ধ হওয়ার আগে সাধারণত সেই এক্সচেঞ্জের কাছে সাধারণত একটা নোটিশ যায়। যদি সেই এক্সচেঞ্জগুলো, বিদেশি এক্সচেঞ্জগুলো যদি ভারত গভর্নমেন্টের সাথে যদি কোঅপারেট করে, তাহলে আগামী দিনে এই প্রবলেমের আশা করছি একটা ভালো সলিউশন হবে। তো বর্তমান সময়ে কিন্তু তার মানে এই নয় যে এখনই কোনো ক্রিপ্টো এক্সচেঞ্জ বন্ধ হয়ে যাচ্ছে, কারণ কোনো কিছু সমাধান হতে গেলে দুপক্ষ থেকে একটা মীমাংসার দরকার আছে। যাই হোক, যদি বলা যায় ক্রিপ্টো মার্কেটের আপনাদের আজকে বিটিসি, ইথেরিয়াম, সোলানা এবং বিশেষ করে ডট, এপিডি কয়েন এরকম প্রচুর কয়েনের প্রাইস প্রেডিকশন করব। কয়েনের প্রাইস প্রেডিকশন করার আগে আমি শুধু এটুকু বলে রাখবো, গ্রো ক্রিপ্টো চ্যানেল যদি মনে হয় আপনার আগামী বুল রানে পথের সাথী হতে পারে, তো প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি মনে হয় আজকের ভিডিওটি ভালো হয়েছে একটু লাইক করে দেবেন। যদি কোনো কিছু জানার থাকে কমেন্ট বক্সে এসে কমেন্ট করতে ভুলবেন না। তো যাই হোক, আজকে আমি আপনাদের সব কটা কয়েনের সুন্দর করে প্রাইস প্রেডিকশন করে দেখাবো। যারা সাধারণত বর্তমান সময়ে চাইছে যে ইনভেস্টমেন্ট করবে বা ট্রেডিং করবে, অ্যাকচুয়ালি বর্তমান সময়ে ফিউচার ট্রেডের জোন আছে কিনা বা কোনো রকম কোনো ইনভেস্টমেন্ট করা যেতে পারে কিনা, তো চলুন আমরা একটু দেখে নিই। দেখুন, সর্বপ্রথম আমরা একটু বিটকয়েনের চার্টে যাব। বিটকয়েনের চার্টকে যদি একটু ভালো করে দেখা যায়, যে বর্তমান সময়ে দেখুন সাধারণত একটা বুলিশ প্যাটার্ন কিন্তু তৈরি হয়েছে। আমি গত ভিডিওগুলোতে আপনাদের সাপোর্ট, রেজিস্ট্যান্স নিয়ে কথা বলেছি। আজকে একটু ডিপলি প্যাটার্ন নিয়ে কথা বলবো। যদি প্যাটার্ন বলা যায়, যদি এর আগে আপনারা দেখে থাকেন, বিটকয়েনের ক্ষেত্রে একটা বুলিশ প্যাটার্ন তৈরি হয়েছিল, নিচে যে ব্লু লাইন দিয়ে ড্রয়িং করা রয়েছে। এই দেখুন ভালো করে বুলিশ প্যাটার্ন সাধারণত তৈরি হওয়ার পরে মার্কেট সাধারণত উপরে রেজিস্ট্যান্সকে ব্রেকআউট দিয়ে সাধারণত দেখুন 38,000 থেকে ডাইরেক্ট 43,908 ডলারের কাছাকাছি কিন্তু গিয়ে দাঁড়িয়ে গেছে। বর্তমান সময় সেম টু সেম মার্কেটে কিন্তু একটা বুলিশ প্যাটার্ন কিন্তু তৈরি করছে। কিন্তু বুলিশ প্যাটার্ন তৈরি হওয়ার সাথে সাথে কি আমরা ট্রেড নেবো? না, উপরের যে রেজিস্ট্যান্স যতক্ষণ না ব্রেকআউট দিচ্ছে আমরা ততক্ষণ সাধারণত এন্ট্রি নিতে পারি না। যদি বলা যায় 44,500 ডলার যখন রেজিস্ট্যান্সকে ব্রেকআউট দেবে, তখন আমরা বিটিসির ক্ষেত্রে একটা ভালো মুভমেন্ট দেখতে পারবো 48 থেকে 50,000 ডলারের আশেপাশে। হ্যাঁ, তাহলে আমাদের নেগেটিভটাও জেনে রাখা দরকার। যদি কোনো কারণবশত নিচের যে সাপোর্ট রয়েছে এই সাপোর্টকে ব্রেকআউট দেয়, তাহলে বিটিসি সাধারণত 38,000 ডলারের আশেপাশে চলে আসতে পারে। বর্তমান সময়ে আমি এটুকু আপনাদের বলতে পারি, না কোনো শর্ট না কোনো লং এখন ওপেন করাটা ঠিক হবে না। মানে ফিউচারের ক্ষেত্রে স্পট হলে বাইং করে রাখতে পারেন। বারবার বলছি, অনেকে সাধারণত স্পটে বাইং করে দেখা যাচ্ছে মার্কেটে একটু পড়ছে লস বুক করে নেয়। দাদা কেন? আপনি ডিসিএ করে নিতে পারেন, মার্কেট পড়লো আবার আপনি কিছু টাকা ইনভেস্টমেন্ট করে দিলেন। এইভাবে আপনারা সাধারণত করতে পারেন। এটা আমার ওপিনিয়ন, রাইট? আপনাদের অ্যানালাইসিস আলাদাও হতে পারে। তো ওভারঅল যদি বলা যায় ক্রিপ্টো মার্কেটে বর্তমান সময় যে এফেক্টটা দেখবেন, সাধারণত অনেকের কাছে এরকম চিন্তাভাবনা রয়েছে যে ভারতবর্ষে যদি এই 9টা এক্সচেঞ্জ বন্ধ হয়ে যায় তাহলে ক্রিপ্টো মার্কেট ক্র্যাশ করে যাবে। দেখুন, তার পসিবিলিটিস কিন্তু কম। আপনাকে এটা ভাবতে হবে যে 2 বছর বিয়ারিশ মার্কেট ছিল, বর্তমান সময় 2 বছর মানে টোটালি বুলিশ মার্কেট হয়েছে 2024 এবং 2025। কিন্তু আপনাকে এটুকু মাথায় রাখতে হবে, এই বুলিশ মার্কেটে সাধারণত শর্ট ওপেনটা সাধারণত অ্যাভয়েড করা। হ্যাঁ, শর্ট ওপেন করা যাবে বুলিশ মার্কেটে, তার জন্য জোন দরকার। বর্তমান সময় যদি ক্রিপ্টো মার্কেটের একটু ভালো করে দেখবেন যে এই যে যদি কোনো কারণে এই যে 42,997 যে সাপোর্ট রয়েছে যদি এটাকে ব্রেকআউট দেয়, তাহলে আমরা 38,000 ডলারের আশেপাশে দেখতে পারি। কিন্তু আমি আপনাকে এটাও বলতে পারি, বর্তমান সময়ে কিন্তু ক্রিপ্টো মার্কেট যে বুলিশ মুভমেন্ট, যে বুলিশ প্যাটার্ন তৈরি করেছে বিটকয়েন, এটাকেও আপনাদের কিন্তু আইডেন্টিফাই করার দরকার আছে। যদি কোনো কারণবশত ট্রু ব্রেকআউট দেয় উপরে রেজিস্ট্যান্সকে, তাহলে বিটকয়েনকে কিন্তু আমরা 48,000 to 50,000 ডলারের আশেপাশে কিন্তু বিটকয়েনকে আমরা দেখতে পারি। তো ওভারঅল যদি বলা যায় ক্রিপ্টো মার্কেট ক্র্যাশ করার প্রবাবিলিটি বহুত কম। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি এটুকু বলতে পারি, বর্তমান সময়ে সাধারণত মার্কেটে এই সপ্তাহের ক্ষেত্রে যেহেতু বিভিন্ন ফেস্টিভ্যাল চলছে আপনারা জানেন, এই কারণে মানুষ বর্তমান সময় না ইনভেস্টমেন্ট না কোনো সেল এই সমস্ত জিনিস চলছে। তো ওভারঅল মার্কেটকে সাইড বেস দেখতে পারবেন এই সপ্তাহের জন্য, মানে এই রবিবার পর্যন্ত, রাইট? দেন নেক্সট উইকে কী হবে আমি আপডেট দেবো। ইথেরিয়ামের ক্ষেত্রে 2372 ডলারের আশেপাশে ইথেরিয়ামের কিন্তু ভ্যালু চলছে। ঠিক যদি বলা যায় একটা সাপোর্ট বলবো না, রেজিস্ট্যান্স জোনে কিন্তু ঘোরাফেরা করছে। কি হতে পারে আমি সেটাও আপনাদের দেখাবো। দেখুন, জাস্ট আমি একটা দাগ, একটা ড্রয়িং করে আপনাদের দেখাচ্ছি। ওকে,
ইথেরিয়ামের ক্ষেত্রে আমি এটুকু বলতে পারি ইথেরিয়াম আগামী সপ্তাহের ক্ষেত্রে একটা বুলিশ মুভমেন্ট সাধারণত ইথেরিয়াম নিতে পারে, রাইট। এই সপ্তাহের ক্ষেত্রে একটা রিকভারি আপনারা দেখতে পেতে পারেন। বিশেষ করে কত ডলার, 2600-2800 আশেপাশে। বর্তমান সময়ে ভালো করে দেখুন ইথেরিয়ামের ক্ষেত্রে একটা রেজিস্ট্যান্স জোনে সাধারণত ঘোরাফেরা করছে। এই রেজিস্ট্যান্সকে যদি ব্রেকআউট দেয় তাহলে ইথেরিয়ামকে আমরা $2700-2600 আশেপাশে কিন্তু আমরা দেখতে পারি এই সপ্তাহের ক্ষেত্রে, রাইট। যদি কোনো কারণবশত এই রেজিস্ট্যান্সকে ব্রেকআউট না দিতে পারে তাহলে আমরা বলতে পারি যে মার্কেট সাধারণত একটা হালকা কারেকশান নিতে পারে। সেটা কোন পর্যন্ত দেখা যাচ্ছে $2300-2400 আশেপাশে ওভারঅল যদি বলা যায়। কিন্তু এটুকু আমি আপনাদের বলতে পারি মার্কেট কিন্তু হাইলি বুলিশ মুভমেন্টে রয়েছে। এই জায়গাগুলোতে কোনো কয়েনের সাধারণত শর্ট ওপেন করার চেষ্টা করবে না, মানে শর্ট সেল ওপেন করার চেষ্টা করবে না। ডেরিভেটিভসে যদি ট্রেড করেন ছোট ছোট সাধারণত ট্রেড নেওয়া যেতে পারে ফিউচারের ক্ষেত্রে লং পজিশনে সাধারণত সঠিক সময় আসলে বুক করে নেওয়া, রাইট। আচ্ছা, সোলানাকে নিয়ে বহু ভিডিও বানিয়েছিলাম চাঁদে যাওয়ার জন্য। তো এখন আমি স্টিল নাও আমি আমার জায়গায় দাঁড়িয়ে আছি যে সোলানা কিন্তু চাঁদে সাধারণত ল্যান্ডিং হতে চলেছে। মার্কেট সাধারণত কিছুটা কারেকশন নিয়েছে, সুন্দর একটা হেলদি কারেকশন নিয়েছে। সেটা কত ডলার যদি বলা যায় $98-97 পর্যন্ত মার্কেট কিন্তু একটা সুন্দর কারেকশন নিয়েছে। এবার এখান থেকে কি হতে পারে দেখুন, এখান থেকে সোলানাকে সাধারণত একটা ভালো মুভমেন্ট আমরা দেখতে পেতে পারি যে $145 আশেপাশে সাধারণত সোলানাকে আমরা একটা মুভমেন্ট দেখতে পারি। কিন্তু বর্তমান সময় যদি এই উইকের কথা বলা যায় মার্কেট কিন্তু হাইলি পাম্প ডাম্প জোনে আছে। যে কোনো মুহূর্তে আপনি যদি ফিউচার ট্রেড ওপেন করেন আপনার স্টপ লস হিট হওয়ার প্রবাবিলিটি অনেক বেশি। বহু মানুষ সাধারণত ট্রেডিং সাবজেক্টটাকে বোঝে না, স্পটে বা বিভিন্ন ডেরিভেটিভসে ভুলভাল সময়ে শর্ট বা লং ওপেন করে ফেলে, এর জন্য কিন্তু বহু টাকা লস হয় এবং লস বুক করে নেয়। তো আমার কথা হচ্ছে স্ট্র্যাটেজিকে জেনে শুনে কিন্তু এন্ট্রি নিতে পারেন। যাই হোক, আমি আপনাদের হেল্প করার জন্য যাতে আপনি যে অ্যানালাইসিসটা করছেন সেই অ্যানালাইসিসটা যদি আমার সাথে ম্যাচ করে তাহলে বুঝবেন যে মার্কেট ঠিকঠাক পজিশনে এগোচ্ছে। তো ওভারঅল যদি বলা যায় দেখুন নিচে একটা সাপোর্ট জোনে কিন্তু মার্কেট এই সোলানা কিন্তু এসে দাঁড়িয়েছিল। এই সাপোর্ট জোনে জাস্ট টাচ করে মার্কেট কিন্তু আবার উপরের দিকে বুলিশ মুভমেন্ট হওয়া শুরু করেছে। আমি আপনাদের এটুকু বলতে পারি স্টার্টিং পয়েন্টে সোলানাকে আমরা $138 আশেপাশে কিন্তু আমরা খুব তাড়াতাড়ি হতে পারি এই সপ্তাহ বা নেক্সট উইকের ক্ষেত্রে আমরা কিন্তু দেখতে পারি। কিন্তু ওভারঅল সোলার কিন্তু হাইলি বুলিশ মুভমেন্টে আছে। আপনারা এটুকু দেখতে পারেন একটা সুন্দর আবার আগামী দিনে এমন একটা প্যাটার্ন তৈরি করছে যে এই প্যাটার্নের মাধ্যমে আমি এটুকু বলতে পারি আগামী দিনে কিন্তু একটা বুলিশ ব্যাপক মানে মুভমেন্ট আপনারা দেখতে পারেন। সেটা হচ্ছে $200-250 আশেপাশে সোলানা কিন্তু হাইলি বুলিশ মুভমেন্টে আছে। এখান থেকে ক্র্যাশ করার প্রবাবিলিটি অনেক কম। এর পিছনে কী কী রিজন রয়েছে এটা সাধারণত অ্যানালাইসিস করে আমার অ্যানালাইসিস বলছে মার্কেট কারেকশন হওয়ার সম্ভাবনা মানে ক্র্যাশ হওয়ার প্রবাবিলিটি অনেক কম। হ্যাঁ, যদি এবার আপনারা বলেন দাদা নিচের সাপোর্টকে যদি $97 ব্রেকআউট দেয় তাহলে আমরা সোলানাকে আবার ধরে রাখুন $78 আশেপাশে দেখবো। কিন্তু সোলানার ক্ষেত্রে $78 বর্তমান সময়ে যাওয়া সাধারণত আমার অ্যানালাইসিস বলছে যে বর্তমান সময়ে মানে প্রবাবিলিটি বহু কম। যাই হোক, সোলানার ক্ষেত্রে আমি এটুকু বলতে পারি এখন বর্তমান সময়ে ভালো একটা মুভমেন্ট মানে যেটা আপনারা ভাবছেন যে বিশাল বড় একটা র্যালি সেটার প্রবাবিলিটি বহু কম। কিন্তু হ্যাঁ, মার্কেট এই সপ্তাহের ক্ষেত্রে সোলানার ক্ষেত্রে হাইলি পাম্প ডাম্প জোনে থাকবে। এই জায়গাগুলোতে সাধারণত ফিউচার ট্রেড অ্যাভয়েড করা আমার মনে হয় সবথেকে ভালো। তো যাই হোক, সোলানা আমি আপনাদের চাঁদে যাওয়ার জন্য যে ভিডিওগুলো বানিয়েছিলাম অ্যাকচুয়ালি চাঁদে যাওয়ার পথে মাঝখানে একটু হোল্ড করে গেছিলো, ওকে, একটু কারেকশন নিয়ে নিয়েছিল। এপিটি কয়েনকে যদি বলা যায় বর্তমান সময়ে $10.0855 আশেপাশে চলছে। এপিটি কয়েনকে দেখা যায় যদি আজকে এক বছর বলবো না 6-7 মাস আগে এপিটি কয়েনের একটা ব্যাপক র্যালি ছিল, মানে যদি বলা জানুয়ারি 2023 সালে। হ্যাঁ, তো বর্তমান সময়ে মার্কেট একটা ভালো রিকভারি নেওয়া শুরু করেছে। এবার বর্তমান সময়ে এটাও বলতে পারি এপিটি কয়েন কিন্তু আগামী দিনে একটা ভালো রিটার্ন কিন্তু দিতে চলেছে এই কয়েনটা। এর পিছনে রিজন কী রয়েছে মার্কেট ভালো করে দেখুন, একটা ব্রেকআউট দেওয়ার পরে না মার্কেট এই রেজিস্ট্যান্সের উপরে কিন্তু মার্কেট দাঁড়িয়ে গেছে। ওভারঅল এটুকু বলতে পারি এপিটি কিন্তু আগামী সপ্তাহ দিক থেকে মানে 2023-এর ক্ষেত্রে 2024-এর ক্ষেত্রে ভালো মুভমেন্ট কিন্তু এপিটির ক্ষেত্রে আপনারা দেখতে পাবেন। কিন্তু বারবার বলছি এন্ট্রি যাতে সঠিক হয়, এক্সিট যাতে সঠিক হয়। এন্ট্রি, এক্সিট, স্টপ লস যদি যারা ফিউচার ট্রেড করেন যদি এগুলো যদি প্রপার না হয় তাহলে কিন্তু আপনার বহু টাকা লস হবে। যে মার্কেট কোথা থেকে কত দূর আসতে পারে, কোথায় যেতে পারে, এই নলেজগুলো আপনার লাগবে। আমি আপনাদের হেল্প করি এই কারণে যে আপনারা যে অ্যানালাইসিসটা করেন যাতে আপনাদের অ্যানালাইসিস আমার অ্যানালাইসিসের সাথে ম্যাচ করে, রাইট। তবু একটু বুঝে শুনে ট্রেড করবেন, রাইট। ফিউচার ট্রেড ইজ হাই রিস্কি, ওকে। তো এপিটির ক্ষেত্রে আমি এটুকু বলতে পারি $12.50 আশেপাশে কিন্তু এপিটি একটা পাড়ি দিতে পারে আগামী সপ্তাহের জন্য। তো বর্তমান সময় এটুকু বলতে পারি হাইলি পাম্প ডাম্প জোনে আছি এই সপ্তাহ। যেহেতু আপনারা জানেন আমি একই কথা বারবার রিপিট করছি যে একটা ফেস্টিভ্যালের জন্য এই যে 1 জানুয়ারি 31 ডিসেম্বর এই সমস্ত প্রচুর সারা ওয়ার্ল্ড বেসে প্রচুর ফেস্টিভ্যাল চলে। তো এই জায়গাগুলো সাধারণত হাইলি পাম্প ডাম্প এবং মার্কেটের সাধারণত সাইড বেস দেখতে পাবেন। বেশিরভাগ ক্ষেত্রে এই সপ্তাহটা টোটালটাই সাইড বেস থাকছে।
যাই হোক, কিছু কিছু কয়েনে পাম্পও দেখতে পারেন, যেমন সেই কয়েনে ব্যাপক পরিমাণে পাম্প করে গেছে। আপনাদের পোর্টফোলিওতে রাখতে বলেছিলাম সেই পিপি কয়েন, তো এই দুটো কয়েন কিন্তু আমার ফেভারিট ছিল। তো যাই হোক, সেই কয়েন আজকে ব্যাপক জায়গায় চলে গেছে। আমি একটু এডিএ কয়েনকে নিয়ে বলি। এডিএ কয়েনের গত দিনের ভিডিওতে আমি আপনাদের বলেছিলাম, দেখুন উপরে একটা রেজিস্ট্যান্স রয়েছে, নিচে একটা সাপোর্ট রয়েছে। যতক্ষণ পর্যন্ত এই এডিএ কয়েন উপরের রেজিস্ট্যান্সকে ব্রেকআউট না দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত এডিএ কয়েনের সাধারণত একটা ভালো মুভমেন্ট আপনারা দেখতে পাবেন না। তাহলে বর্তমান সময়ে সাধারণত একটা হাইলি পাম্পড আপ জোনে আছে এই সপ্তাহের ক্ষেত্রে, মানে এই রবিবার পর্যন্ত যদি বলা যায়। তো এটুকু বলতে পারি, বর্তমান সময় ফিউচার ট্রেডকে অ্যাভয়েড করা সবথেকে ভালো। সেই কয়েনকে যদি দেখা যায়, দেখুন বর্তমান সময়ে মানে আজকের 4 ঘন্টার ক্যান্ডেল, মানে আজকের দিনে মার্কেট ব্যাপক পরিমাণে পাম্প করে গেছে। কত ডলারের আশেপাশে চলছে? $0.57 আশেপাশে, মানে $5777 আশেপাশে। ওভারঅল এটুকু বলতে পারি, এই সেই কয়েন ACI/USDT, সেই কয়েন সাধারণত আমি এটুকু বলতে পারি আগামী দিনে বুল রানে সবথেকে ভালো রিটার্ন কিন্তু দিতে পারে। এবারে যদি আপনারা এটা বলতে পারেন দাদা তাহলে বর্তমান সময়ে বাইং করতে পারি, দেখুন আমি এটুকু বলতে পারি যে চার্ট যেটা বলছে এখানে সাধারণত মার্কেট একটা বুলিশ মুভমেন্টে কিন্তু রয়েছে, ব্যাপক ভলিউম কিন্তু সেই কয়েনের ক্ষেত্রে রয়েছে। এখান থেকে কি হতে পারে, দেখুন মার্কেটে সাধারণত বর্তমান সময় অনেকে লং ওপেন করে রেখেছে, বহু মানুষ ইনভেস্টমেন্ট করেছে, এখান থেকে হালকা একটা রিটেস্ট নিতে পারে মেবি এই সপ্তাহের জন্য, ঠিক আছে। নেক্সট উইকে সেই কিন্তু একটা বুলিশ মুভমেন্ট কিন্তু নিতে পারে। ওভারঅল এটুকু বলতে পারি, সেই যেহেতু এখন রেজিস্ট্যান্সকে ব্রেকআউট দিয়ে মার্কেট একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছে, হালকা কারেকশন নিয়ে ভালো একটা মুভমেন্ট কিন্তু সেই কয়েন কিন্তু নিতে পারে। তো যাদের সাধারণত এই যে ধৈর্য ধরার মানসিকতা নেই যে কত তাড়াতাড়ি প্রফিট বুক করব, তাহলে কিন্তু আমি বলবো এই কয়েনগুলো সাধারণত ব্যাপক পরিমাণে রিটার্ন যেগুলো দেবে সেগুলো আপনি কিন্তু পাবেন না। যাই হোক, ওভারঅল আমি এই কতগুলো কয়েনকে নিয়ে আজকে সুন্দর করে প্রাইস প্রেডিকশন করলাম। শুধু এটুকু বলে রাখবো, যারা গ্রো ক্রিপ্টো চ্যানেল একদম ফার্স্ট টাইম ভিডিও দেখছেন সাবস্ক্রাইব করতে ভুলবে না। যদি টোটাল অ্যানালাইসিসগুলো আপনার ভালো লেগে থাকে প্লিজ একটু লাইক করতে ভুলবে না। কিছু জানা থাকলে কমেন্ট বক্সে এসে কমেন্ট করতে পারেন। যাই হোক, আজকে আমার ভিডিও এটুকুই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।